তোমাদের কান্দাকাটি এই সন্ন্যাসী বাবা আপনার 50,000 টাকা। চলো দাদু, তোমরা এখন তাড়াতাড়ি চলো। কমলা, 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 বিদায়ের রেখে যাই স্বামী, ব্যথা মরা রাখি জল গোসাবে, ব্যথা মরা রাখি জল স্বামী। চলেছি আমরা অজানা পথে, জানি না বাকে চলেছি আমরা অজানা পথে, জানি না বাকে এ হো কালে যদি দেখা পরকালে, দেখা পরকালে যেন কমলা, কমলা, কি জল গোপীতা, ব্যথা বরায়া কি জল বিদায়েরি কালে, চলো দাদু, এখন আমি তোমাকে আমার সাথে চলো, চলে এসো। আমি দেখবো
তুমি কত বড় ধার্মিক, এই পরীক্ষায় শেষ না, আরো আরো পরীক্ষা আছে। জয় শিব শম্ভু, জয় মা কালী। যেতে দাও। যেতে দিব না, তোমাকে তো আমি যেতে দিব না। না, তুমি আমাকে ছেড়ে দাও। নাচো না না, আমি নাচতে জানি না। নাচতে তোমার হবে না। তুমি নাচবে, আমি গাইবো, তুমি দেখবে। নাচো নাচো নাচো। আমাকে যদি চাবুক দিয়ে মেরে জর্জরিত করে দাও, তবু আমি নাচবো না, নাচবো না, নাচো নাচবো বলছি, না। তুমি নাচবে, আমি দেখবো। নাচো নাচো। নাচতে যে তোমাকে হবে। না না, এই শয়তানদের হাত থেকে আমাকে বাঁচতে হলে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হবে। তোমার মায়া কথা আরে গাইছি, লাভ গাইছি। হবে না। নাচো বলছি। মারো খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। এই চোখের জল বৃথা যাবে না, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। এই চোখের জল বৃথা যাবে না, মারো। নাচো নাচো। ওরে বাপি, ওরে বাপি, ছাড়া পাবি না। এই আমার জীবন বৃথা যাবে না, 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 মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। এই চোখের জল বৃথা যাবে না, 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 মারো। মনে হয় এই শয়তানগুলো মদের নেশায় একেবারে অজ্ঞান হয়ে গেছে। দেখি তো। এটাই সুযোগ, এখন আমি এখান থেকে পালিয়ে যাব। আমি আমি এখান থেকে পালিয়ে যাব। সর্দার, এই সর্দার, এই সুন্দরীটা কোথায় গেল রে? এই সুন্দরী, আজ সর্দার সুন্দরী কো সুন্দরী। এই সুন্দরী ঢুকায় রেখেছিস? সুন্দরী তো এখানে ছিল সর্দার। আচ্ছা। এই তো সুন্দরী, সুন্দরী সর্দার, সুন্দরী কো সুন্দরী। কোথায় গেছে? সর্দার, এই তো মনে হয় আমাদেরকে ফাঁকি দিয়ে ওই ওই সুন্দরী পালিয়ে গেছে। তাহলে চলুন সর্দার, আমরা চলে যাই। যাই। চলুন চলুন সর্দার, চলুন। এই চলো। না, না। কোথায় রইলে প্রাণের ভাইজান গো?
সেনাপতি মশাই আদেশ মহারাজ এলাম, কোন শিকার আমরা পেলাম না। আমরা তো শিকার না করে রাজপ্রাসাদে ফিরে যাব না। এখন আমাদের যেমন করে হোক শিকার কিন্তু মহারাজ, আপনি যখন আশা করেছেন শিকারে যাবেন, তাহলে চলুন এই মুহূর্তে আমরা শিকারে চলে যাই মহারাজ। এই চলো সেনাপতি। কি সেনাপতি মশাই, এ কি বসে আছে? এ কি রমণী নাকি ভূত? মহারাজ, বলো বলো, তুমি কি? তুমি মানুষ না ভূত? ভূত নয় কত নয় গো, মানুষের ও সন্তান গো, ও বনরাজ গো। অন্ধকারে ওহিন বনে গো, কুন্তিকে যে যাব গো, ও সেনাপতি সুন্দরী রমণী মহারাজ, মহারাজ। কপালের বসে আমি গো, বনে বনে ঘুরি গো, ও বনরাজ সেনাপতি মহারাজ, এই সুন্দরীকে রাজপ্রাসাদের অধীন, কারণ এই সুন্দরীকে দেখে আমার মন যে কিছুতেই মানছে না। আমি ওই সুন্দরীকে আমার জীবন সঙ্গী করে নেব। মহারাজ, আপনি যখন বলেছেন মহারাজ, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি এই সুন্দরীকে আপনার জীবন সঙ্গিনী বানাবো মহারাজ। নিয়ে চলো এই সুন্দরীকে। না না, আমি আমি যাব না, আমি যাব না, আমি যাব না। যেতে তোমাকে হবে এই সুন্দরী, কারণ একবার যখন তুমি আমার নজরে পড়েছো, কত চেষ্টা করলে তুমি আমার হাত থেকে কিছুই জায়গায় পাবে না। তোমাকে আমি আমি সঙ্গে করে নিয়ে যাব। হবে মহারাজ। আমি যাব না, আমাকে আপনারা ছেড়ে দিন, আমি যাব না। সেনাপতি মহারাজ, এই রমণী সেই ইচ্ছায় আমার সঙ্গে যদি না যায়, তাহলে চাপকি ওর পিঠের চামড়া তুলে নিই, তারপরে যেমনই করে হোক ওই রমণীকে আমার দরবারে নিয়ে যেতেই হবে। মহারাজ, না না না, আমি যাব না। নারী, আমি কোনোদিন মহারাজের কোনো আদেশ অমান্য করি না। আমাকে মহারাজ আদেশ করেছে তোকে নিয়ে জীবন সঙ্গিনী বানাবে। আমি মহারাজের আদেশ দয়া করো, দয়া রাজন গো, দয়া করো মোরে গো, ও হাতে ধরি পায়ে পড়ি গো, ছাইরা আমারে গো, ও বনরাজ সেনাপতি, এই
শিরোমণি স্বেচ্ছায় না গেলে ওকে যেমনই করে হোক তুমি আমার রাজপ্রাসাদে নেবে, তারপর ওকে আমার খাস কামরায় পাঠিয়ে দেবে। আমি মহারাজ, এই নারী, মহারাজ আমাকে যে আদেশ দিয়েছে তা আমি অক্ষর অক্ষরে পালন করব। যদি স্বেচ্ছায় তুই আমার হাতে না আসিস তাহলে আমি তোকে জোর করে না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই বড় বিষয়টা যে কই থাকে, ঠাকুর তো এখনো এলো না, বুঝছি না কই যায় কই থাকে, আমি কিছু বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, আরে ও গিন্নি, ওর সাথে আমি কোনো কথাই বলবো না। আরে এত চেঁচামেচি করছো কে গো? ঠাকুর আজ আবার নতুন বিয়ে করে নিয়ে আইছো? আরে না না না, সে যে আমার মা, তোমার জন্য দাসী নিয়েছি। ও বুঝেছি, তাহলে তোমার বউ? না না মা, মাগো আমাকে আর বকা দিবেন না মা, আমি আপনার চিরদিনের দাসী হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে তুমি এই ঘরে আসো, দাসীবান্দির কাজ করবে আর ওই রান্নাঘরে থাকবে, ঠিক আছে? মা, মাগো আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে আমাকে কিছু খাবার এনে দিন মা। বাবা তুই এখন এত কেমন করে আমি তোকে খাবার দিব? দাঁড়াও দাদু, আমি তোমার জন্য এই খাবার আনবো। এই এই নাও দাদু, তুমি পেটটাকে শান্ত করো দাদু। মা, মাগো আপনি আসুন আমার সাথে কিছু খেয়ে নিন। না বাবা, তুমি খেয়ে নাও। বলি তোমাকে খাবার দিয়েছে কে? না না, আমাকে খাবারটা দিন, আই চুপ করো, আমার যে খুব খিদা পেয়েছে। তুমি কি এই জায়গায় কামাই করে খেয়ে গেছো? যাও এখান থেকে যাও। গিন্নি, কামাই কিন্তু তুমি করো না, কিন্তু আমি করি। আমার আজও পিন্দা পড়ে নাই। ঠাকুর কথাটা কিন্তু সাবধানে কও, ভালো হবে না কিন্তু। আরে গিন্নি শোনো শোনো, চুপ করো। তুমি এত চেঁচামেচি করছো কেন? এটা তো তোমার জন্য আমি দাসী নিয়েছি, তুমি তোমার কাছে থাকবো, রান্না বান্না করবো, হাতের কাম করবো। ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে আচ্ছা না। চলো গিন্নি, এবার আমরা চলে যাই। আসো। এই বুইড়াটা আমার মা, মাগো। মাংসটা খাইলো। মা, মাগো চলুন মা, আমরাও এখন চলে যাই। তাই চলো বাবা, তাই চলো।
কোথায় সেনাপতি? হ্যালো মহারাজ, 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 এই তো সুন্দরীকে। শোনো সুন্দরী, তুমি যতক্ষণ পর্যন্ত আমার হবে না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার উপর নির্যাতন চালিয়ে যাব, কারণ তোমাকে দেখে যে আমার জীবনটা একদম। মহারাজ বিচারকে রাজা হয়ে অনবিচারি করে কি জব দেবেন হিসাবের কালে। মহারাজ বিচারকে রাজা হয়ে অনবিচারি করেন কেনে কি জব দেবেন হিসাবের কালে। তুমি যতই কান্নাকাটি করো না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বশ্যতা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর নির্মমতা। মহারাজ বিচার যদি নাহি মানা সব কথা বলেন কেনে আমি আপনার ধর্মের গরি। খবরদার নারী! আমার আশ্রয় নিও, তুমি আমার হাত থেকে নয়, যতই তুমি কান্নাকাটি করো না কেন, তুমি আমার হাত থেকে নয়, কোনোদিনই পাবে না। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত আমার বশ্যতা স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে রেহাই দেব না। মহারাজ বিপদে পড়েছি আমি, নিকা করতে চাও গো তুমি, কি তোমার ধর্মের গতি। মহারাজ এই নারী ধর্মের কথা বলে। আর বলবে না ওসব কথা, আপনি আমার ধর্মের পিতা, আমি আপনার ধর্মের গতি। সেনাপতি! মহারাজ কথা যদি নাই মানা, গলে ছুরি আমি দেব, করেন গতি। ও কি ও রাজন গো, এ কি তোমার হৃদয়ের গতি। আমাকে ছেড়ে দিন। মহারাজ সেনাপতি, এই রমণী কিছুতেই আমার বশ্যতা স্বীকার করছে না, তাই আমি তোমাকে নির্দেশ দিয়ে যাচ্ছি, এই মহিষী নারী যতক্ষণ পর্যন্ত আমার বশ্যতা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত চাবুকের পর চাবুক চালাবে। আর যদি সে আমার কথা অবাধ্য হয় তাহলে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবে। এই হবে মহারাজ, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। আপনি এই মুহূর্তে অন্তপুরে চলে যান মহারাজ। না না, আমাকে ছেড়ে দিন।
মহারাজ বলেছে তোকে অন্ধকার কারাকক্ষে বন্দি করে যতক্ষণ পর্যন্ত শিকার না করবি ততক্ষণ পর্যন্ত চাপকে চাপকে পিঠের চামড়া উঠে দিতে বলছি। বলো মহিষী নারী, তুই মহারাজের সঙ্গিনী হবে কিনা? ও কি ও বিধাতা, এ ছিল মোর কপালে ও কি ও বিধাতা, এ ছিল মোর কপালে আমার কাছে কোনো হিসাব নিকাশ নেই নারী। এই মুহূর্তে মহারাজের আদেশ পূর্ণ করবো। বলো নারী, তুই মন্ত্রী বসে কপালের লেখো বিধাতা, এ ছিল মোর কপালের লেখো। এই নারী, নারী হয়ে এত বড় স্পর্ধা, সামান্য একটা নারী হয়ে মহারাজের আমাকে যদি মারতে মারতে মেরে ফেলেন তবু ওই শয়তান কুচক্রী রাজাকে আমি কখনো বিয়ে করব না। নারী, মহারাজকে তুই কুচক্রী বলেছিস? আমি তোকে আমি আবার আসবো তোকে, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি আমি আবার আসবো তোকে। ওগো খোদা, তুমি তার চেয়ে আমাকে মেরে ফেলো, তার চেয়ে তুমি আমাকে মেরে ফেলো। কই না রে রাইখাছি অন্তরে ও দুঃখ রে
হ্যালো, আমি প্রতিদিন এখানে দিয়ে স্কুলে যাই, এই কারাগারের পাশ দিয়ে আমি তো কান্নারাও শুনতে পারিনি। আজ কি কাটছে এই কারাগারে বসে, আমি একটু গিয়ে দেখি কি। কে কে তুমি এই কারাগারে বসে কাঁদছো কেন? কি দুঃখ তোমার? খুলে বলো, খুলে বলো, আমার নিকটে খুলে বলো। না না, আমি আমি কোনো পরপুরুষকে কিচ্ছু বলি না। আমি কোনো কথা বলবো না। কি রূপ দেখি কারাগারে এসে,
ধর্ম পিতা বলে ডাকলাম আমি যে তাহারে তবু নাহি মানে রাজা আমায় করবে বিয়া আমায় করবে বিয়া তাই নাকি? আমারও দুঃখের কথা বলিলাম তোমার কাছে ঠিক আছে, কোথায় তোমার বাড়ি কুমার কোথায় তোমার ঘর হাই গো কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার তাই নাকি? তোমার পরিচয় দেন আমার কাছে হাই গো আমার কাছে এই হলো আমার দুঃখের কথা। কি আমার তা তোমাকে বন্দি করে রেখেছে? দাঁড়াও দাঁড়াও, তার মানে যে কুচক্রী রাজা আমাকে ধরে এনেছে সে তোমার পিতা? হ্যাঁ, সে আমার পিতা, আমার পিতা। তোর এত বড় সাহস, তুই কারা কক্ষে এসে রমণীর সঙ্গে কথা বলছিস? বল, এই সাহস তুই কোথায় পেয়েছিস? পিতা, হেমনি ভাবে আপনি এখানে কেন পিতা? এই কৈফিয়ত কি আমি তোমার কাছে দেব মদন? আমি বলছি তুমি এই কারা কক্ষে কেন এসেছো? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও বলছি। পিতা, হ্যাঁ বলছি, বেরিয়ে যাও। হ্যাঁ পিতা, আপনি হলেন বিচারক। কে কে বলে আপনি বিচারক? আপনি হলেন একটি বন্ড রাজা। তোমার এত বড় সাহস, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে কটূক্তি করে কথা বলছো। আজ তুমি বুঝতে পারবে আমি কতটা কঠোর হতে পারি। কোথায় সেনাপতি? মহারাজ, বন্দি করো এই কপোত্রকে। মদন, তুমি স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করো, এ হলো মহারাজের আদেশ। বন্দিত? এই মদনের দেহে এক বিন্দু রক্ত থাকতেও আপনার কাছেই বিনা যুদ্ধে অস্তিত্ব স্বীকার করব না। যুদ্ধ? হ্যাঁ, সামান্য শেষ পোলাপান আমার সাথে যুদ্ধ করবে? আমি হলাম এই রাজ্যের প্রধান সেনাপতি। তবে দেখা যাক কার বাহুতে কত শক্তি।
এখন কোথায় যাবে তুমি? ও খোদা, আজ আমায় কি তুমি দেখালে? পুত্রের সামনে আমাকে অপমান করার চেয়েতে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমি যে মরতে চাই, আমি যে মরতে চাই। না পিতা, না পিতা, পিতা গো, এই আমি হাতের অর্থ ফেলে দিচ্ছি পিতা। এই আমি আমার হাতের অর্থ, আপনার কথা আমি কোনোদিন অবাধ্য হব না পিতা। এই অর্থ আমি ফেলে দিচ্ছি পিতা। সেনাপতি, বন্দী করো এই কুলাঙ্গার পুত্রকে। তাকে নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে, আর বুকে তুমি 22 মনের পাথর চাপা দিয়ে রাখবি। আর প্রতিদিনই করে একবার করে তুমি তাকে চাবুকের পর চাবুকে মারবে। আর 3 দিন পর পর মাত্র 2টি করে শুকনো রুটি তাকে খেতে দেবে। এ আমার আদেশ। মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ। সেনাপতি, আর ওই রমণীকে তুমি আমার খাস কামরায় পাঠিয়ে দিবে। একটি কথা মনে রেখো সেনাপতি, আমার আদেশে যদি একটু হেল্পে হয় তাহলে পুত্রকে আমি ক্ষমা করিনি, আমি তোমাকেও ক্ষমা করবো না। এই কথাটা অন্তত স্মরণে রেখো। মহারাজ, তাই হবে মহারাজ। ও পিতা, ভুল করেছি হাতির অর্থ ফেলে দিয়ে। তাহলে আপনি সেনাপতির হাতে আপনি আমাকে বন্দী করলেন পিতা। মদন, তুই প্রকাশ্যে রাজ দরবারে আমাকে কৌশলে অপমান করেছিস, তুই আমাকে পরাজিত করেছিস। সেই পরাজিতের দাগরে আমার বুকে দাও দাও করে আগুন জ্বলছে। মহারাজ তোকে হুকুম দিয়েছে বন্দী করার জন্য। আমি শুধু তোকে বন্দী করবো না, আমি তোকে এমন শাস্তি দেবো যে শাস্তি দেখাই এই রাজ্যের কোনো। শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন, কুমারকে ওকে ছেড়ে দিন, এই নারী, ছেড়ে দিন। মার বেনা সেনা, ও সেনা মারবে না মারে, ও সেনা মারবে না আমারে।
শাহজাদার সাথে আমি তোকেও কারাগারে বন্দি করব। তোর কুচক্রির জালে মহারাজ আজ দুঃখিত কণ্ঠিত আমাকে আদেশ করেছে আমি তোদের দুজনকে না না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে